বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমি তোমাদের সামনে ম্যাচিং নিয়ে হাজির হয়েছি। তো এসএসসি পরীক্ষার মধ্যে এই ম্যাচিংয়ের মান কিন্তু 5, অর্থাৎ একটা ম্যাচিং আমরা সঠিক করতে পারলে তাহলে অবশ্যই কিন্তু আমরা 5 মার্ক পাবো। তো 5টা সেন্টেন্স যদি আমরা সঠিকভাবে লিখতে পারি তাহলে অবশ্যই 5 মার্ক পাবো আমরা। একটা সেন্টেন্সে আমাদের কিন্তু 1 মার্ক করে বরাদ্দ আছে। তো আসলে আমরা যারা যে ম্যাচিং পারি না, বোর্ড কোশ্চেন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, যারা আমরা অর্থ বুঝি না, তাদের জন্য দুর্দান্ত একটা নিয়ম, যে ভালো একটা কৌশল নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো কোনো অর্থ জানা লাগবে না, শুধু টেকনিক দিয়ে আমরা ম্যাচিংটা সলভ করব। তাহলে আমরা দেখি আমরা কি টেকনিক দিয়ে ম্যাচিংটা আমরা সলভ করব। কলাম থাকবে কিন্তু তিনটা, যে এ কলাম, বি কলাম, সি কলাম। যে এ কলাম, বি কলাম, সি কলাম, এই তিনটা কলাম থেকে 5টা সেন্টেন্স কিন্তু আমাদের কারেক্ট করতে হবে। যদি আমরা 5টা সেন্টেন্স কারেক্ট করতে পারি তাহলে ইনশাল্লাহ 5 মার্ক সুন্দরভাবে পাবো। অবশ্যই কারেক্ট করতে হবে 5টা সেন্টেন্স। তো তাহলে আমরা সর্বপ্রথম দেখি যে এ নাম্বার। তাহলে এ নাম্বার আমরা লিখি পাংচুয়ালিটি is a ভার্সু। তাহলে এই যে ভার্সুটা কিন্তু একটা নাউন, তাহলে অবশ্যই তাহলে এখন আমরা কলাম বি দিকে দেখাবো। যেহেতু আমরা এখানে একটা নাউন পাইছি, তো আই নাম্বার দেওয়া আছে পারসন ইজ। তো পারসনটাও একটা কিন্তু নাউন, যে নাউনের পর নাউন কিন্তু কখনোই বসে না, তার মানে আই নাম্বারটা আমরা কিন্তু লিখতে পারবো না। যে 2 নাম্বারটা আমরা দেখি হুইচ ক্যান মেক আস। যে এখানে আমরা যেহেতু বস্তুবাচক নাউন পেলাম, সেহেতু কিন্তু বস্তুবাচক নাউন হলে কিন্তু হুইচ বসে, এটা আমরা ইন্ডিকেট করে রাখলাম। তারপর 3 নাম্বার আমরা দেখি পাংচুয়াল। 3 নাম্বারটা কিন্তু অ্যাডজেক্টিভ, যে নাউনের পর কখনো অ্যাডজেক্টিভ বসে না, তার মানে 3 নাম্বারও অ্যান্সার ঠিক হবে না। তাহলে 4 নাম্বার যদি দেখি যে নাউনের পর কখনো কিন্তু ভার্ব বসে না, তাহলে 4 নাম্বার অ্যানসারটাও ঠিক হবে না। তারপরে আমরা যদি 5 নাম্বারটা দেখি যে নাউনের পর কখনো কিন্তু প্রোনাউন বসে না, তার মানে আমরা 2 নাম্বারটা পাচ্ছি, যে অর্থাৎ বস্তুবাচক নাউনের পর অবশ্যই কিন্তু হুইচ বসে। তাহলে আমরা এটা লিখব যে হুইচ ক্যান মেক আস। আমরা লিখলাম। আমাদের কিন্তু অবশ্যই কিন্তু জানতে হবে কোন সেন্টেন্সের ভিতর যদি মেক ভার্ব হিসেবে থাকে, যদি কোনো সেন্টেন্সের ভিতর যদি মেক থাকে, তারপরে যদি নাউন অথবা প্রোনাউন থাকে, যে কোনো সেন্টেন্সের মধ্যে ভার্ব হিসেবে যদি মেক থাকে, তারপরে যদি নাউন অথবা প্রোনাউন থাকে, তাহলে অবশ্যই আমাদের অ্যাডজেক্টিভের কাজ করতে হয়। তাহলে আমাদের সূত্রটা সুন্দর করে জানতে হবে। অর্থাৎ মেকের পর যদি নাউন অথবা প্রোনাউন থাকে, যদি থাকে, তাহলে আমাদের কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করতে হয়। তাহলে আমরা দেখাবো এখানে অ্যাডজেক্টিভ আছে কয়টা। এখানে অ্যাডজেক্টিভ পাচ্ছি আমরা 2টা, একটা হচ্ছে একুরেট আর একটা পাচ্ছি কিন্তু সাকসেসফুল। আমরা কিন্তু 2টা কিন্তু পাচ্ছি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা যদি সাকসেসফুল দিয়ে অ্যানসার করি তাও আমাদেরটা হবে, যদি একুরেট দেই তাহলে তাও আমাদেরটা হবে। ইচ্ছা অনুযায়ী আমরা একটা লিখবো। আমি দেখলাম একুরেট দিয়ে দিলাম। একুরেট ইন টাইমিং। তো আমাদের সুন্দরভাবে অর্থ না জেনেও কিন্তু আমরা প্রথম সেন্টেন্সটা আমরা কমপ্লিট করলাম। এবার আমরা দ্বিতীয় সেন্টেন্সটার দিকে যাব। দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে ইট হেল্পস। তো যেহেতু এখানে আমরা ভার্ব পেলাম, তো আমরা নির্দ্বিধায় জানি ভার্বের পর কিন্তু অবজেক্ট বসে। তাহলে আমরা দেখি এখানে সর্বপ্রথম দেওয়া আছে পারসন ইজ। তো ইজ তাহলে কিন্তু একটা ভার্ব। তো একটা সিম্পল সেন্টেন্সে কিন্তু একাধিক ভার্ব থাকে না। তো যেহেতু এটা সিম্পল সেন্টেন্স, যেহেতু একটা ভার্ব আছে, অবশ্যই সিম্পল সেন্টেন্সে কিন্তু একটা ভার্বই থাকবে। যেহেতু এটা সিম্পল সেন্টেন্স, একটা ভার্ব আছে, তাহলে এখানে ইজটাও কিন্তু একটা ভার্ব। তার মানে আমরা প্রথমটা আমরা
কিন্তু লিখতে পারবো না। যদি আমরা ইসটা লিখি তাহলে কিন্তু আমাদের ডাবল ভার্ব হয়ে যাবে, অর্থাৎ আমরা ইসটা লিখতে তাহলে আমরা পারসন ইসটা আমরা লিখতে পারবো না। দ্বিতীয় নাম্বারটা আমরা কিন্তু অলরেডি ব্যবহার করছি। তৃতীয় নাম্বার যে ভার্বের পর কখনো কিন্তু অ্যাডজেক্টিভ বসে না, তৃতীয় যে 3 নাম্বারটা আসি যে যে দুটো ভার্ব কিন্তু একসাথে বসে না সিম্পল সেন্টেন্সে, তার মানে 4 নাম্বারটাও আমাদের কারেক্ট হবে না। যদি আমরা 5 নাম্বার দিকে তাকাই, আস টু বিকাম, হ্যাঁ, যে এই যে আসটা কিন্তু একটা হচ্ছে অবজেক্ট, আস টু বিকাম, এটা আমাদের কিন্তু হবে। তাহলে আমরা লিখবো আস টু বিকাম। এখন কথা হচ্ছে এই যে বিকামের পর অবশ্যই কিন্তু অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ বি ভার্বের পর সবসময়ের জন্য অ্যাডজেক্টিভ বসে। তো আমরা একটাই অ্যাডজেক্টিভ কিন্তু কাজ করে নিছি, তাহলে অবশ্যই আমার আরেকটা অ্যাডজেক্টিভের কিন্তু আমাকে কাজ করতে হবে। তাহলে আমরা এবার এই অ্যাডজেক্টিভের কাজ করব সাকসেসফুল ইন ফিউচার। সাকসেসফুল ইন ফিউচার তো তাহলে আমরা সুন্দরভাবে দুটা সেন্টেন্স আমরা কিন্তু অর্থ না জেনেও কিন্তু ঠিক করলাম, শুধু একটু টেকনিক দিয়ে আমরা কিন্তু ম্যাচিং ঠিক করছি। তো আমরা সি নাম্বার দেখবো। এবার আমরা সি নাম্বার দেখবো। তাহলে সি নাম্বার আমরা কিভাবে কাজ করব, যে এ পাংচুয়াল, তাহলে আমরা লিখবো হচ্ছে এ পাংচুয়াল। তাহলে এ পাংচুয়ালের পর তো তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কলাম বির মধ্যে থেকে যেটা পাবো সেটা হচ্ছে, তো যেহেতু এটা পাইছি আমরা একটা অ্যাডজেক্টিভ, তো পাংচুয়ালটা হচ্ছে কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পরে কিন্তু সর্বদা নাউন বসে। তাহলে আমরা প্রথমটাই কিন্তু পাইছি নাউন, যে পারসনটা কিন্তু একটা নাউন, তাহলে আমরা অ্যাডজেক্টিভ পাইছি, তারপরে কিন্তু আমাদের একটা নাউন বসাতে হবে। তো আমরা তাহলে এখানে একটা নাউন বসাই। তো আমরা তাহলে লিখবো হচ্ছে পারসন ইজ। আর একটা মজার বিষয় হচ্ছে যে এ পাংচুয়াল পারসন, এর মধ্যে কিন্তু ভার্ব নেই, সেহেতু আমরা কিন্তু একসাথে দুটো সূত্র পাচ্ছি। যেহেতু অ্যাডজেক্টিভের পর নাউন বসে, এটা দিয়েও তুমি ম্যাচিংটা ঠিক করতে পারবা। আর একটা কিন্তু আমরা যেহেতু এখানে হচ্ছে সাবজেক্ট পাইছি, তারপরে তো সাবজেক্টের পর অবশ্যই কিন্তু ভার্বের প্রয়োজন হয়। তো এখানে কিন্তু আমরা ভার্ব পেয়ে গেছি, অথবা যদি আমরা এই সূত্র দিয়ে করি অ্যাডজেক্টিভের পর কিন্তু নাউন বসে। তো যেহেতু পাংচুয়ালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে পারসনটা কিন্তু নাউন, ওই জন্য কি হবে পারসন ইজ। আচ্ছা, তারপরে আমরা দেখি কলাম সিতে এবার আমরা চলে আসবো। আমি আগেই বলছি যদি টু বি ভার্ব থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করতে হয়। আমাদের এর মধ্যে কিন্তু অ্যাডজেক্টিভ আছে কিন্তু দুটা, আমরা কিন্তু দুটাই কাজ করছি। কিন্তু আরেকটা বিশেষ কথা যে আমরা দেখব যে V3 যদি থাকে সেটাও কিন্তু অ্যাডজেক্টিভের রূপ কাজ করে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে V3 থাকে সেটাও কিন্তু অ্যাডজেক্টিভের রূপ কাজ করে। তো আমরা এখানে কিন্তু নির্দ্বিধায় একটা V3 পাইলাম, সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ রূপেই কাজ করবে। তাহলে অবশ্যই আমরা ওটা লিখবো লাভড বাই অল। এটাও V3টাও কিন্তু অ্যাডজেক্টিভ রূপে কাজ করে। এবার আমরা তিনটা বাক্য কিন্তু অলরেডি আমরা কিন্তু কোনো অর্থ ছাড়াই আমরা কিন্তু কাজ করলাম। এবার চতুর্থ নম্বর বাক্য দিকে চলে যাব। চতুর্থ নম্বর বাক্য হচ্ছে যে হি হু। যেহেতু এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, সেহেতু আমাদের কিন্তু ভার্ব হতে হবে কিন্তু দুটো। তাহলে আমরা তাকাই যে আমরা এ নাম্বার কিন্তু ব্যবহার করছি, বি নাম্বার আমরা ব্যবহার করছি, সি নাম্বারের দিকে একটু তাকাই। সি নাম্বারের দিকে এবার তাকাবো যে এখানে দেওয়া আছে কিন্তু পাংচুয়াল, আর 3 নাম্বার দেওয়া আছে হচ্ছে ইজ পাংচুয়াল, আর অর্থাৎ 5 নাম্বারে দেওয়া আছে কিন্তু আস টু বিকাম। তাহলে আমরা আস টু বিকাম ব্যবহার করছি। এখন শুধু আমাদের দুটো দেওয়া আছে, একটা হচ্ছে পাংচুয়াল আর একটা হচ্ছে ইজ পাংচুয়াল। কিন্তু আমাদের কিন্তু তাকাতে হবে আমরা এই কলামের মধ্যে থেকে একটা ভার্ব নিয়ে আসবো, আমাদের কিন্তু এই কলামের মধ্যে থেকে কিন্তু একটা ভার্ব নিয়ে আসতে হবে, কারণ সেন্টেন্সটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, ওই জন্য আমাদের দুটো ভার্ব কিন্তু নিয়ে আসতেই হবে। তাহলে আমরা কলাম বি থেকে কোনটা আমরা সর্বপ্রথম ভার্ব পাচ্ছি, আমরা ইজটাই কিন্তু সর্বপ্রথম ভার্ব পাচ্ছি। তাহলে আমরা লিখবো ইজ পাংচুয়াল লিভার।
তারপরে আমরা লেখার পর এখন আমরা তাকাবো যে কলাম সিতে যে ভার্ব কোনটায় আছে। তাহলে আমরা দেখব যে এখানে আমরা কিন্তু একটা ভার্ব পেলাম, তো এখানে একটা কিন্তু ভার্ব পেলাম। আমরা ভার্ব পাচ্ছি কিন্তু এখানে দুটা, হ্যাঁ, হয় 3 নাম্বারটা লিখতে হবে, না হলে 5 নাম্বারটা লিখতে হবে। তাহলে আমি লিখবো কোনটা? আমাদের কিন্তু তাকাতে হবে এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। তাহলে আমাদের এস বা ইএস যুক্ত ভার্বে আমাদের কিন্তু ইউজ করতে হবে। তাহলে এস বা ইএস যুক্ত ভার্ব যদি আমরা ইউজ করি, এখানে কিন্তু দেওয়া আছে হচ্ছে গেটস, তাহলে আমাদের এটাই হয়ে যাবে গেটস, গেটস লেট in his work, in his work। আমরা সুন্দরভাবে 4টা বাক্য কাজ করলাম। যদি আমরা সুন্দরভাবে 4টে বাক্য কাজ করতে পারি, অলরেডি কিন্তু পঞ্চম বাক্য কিন্তু এমনি হয়ে যায়। তারপরে আমি সূত্র দিয়ে বুঝাচ্ছি, হ্যাঁ। তো এবার আমাদের আসতে হবে ই নাম্বার, ই উই বিকাম, আমাদের কিন্তু জানতে হবে যে অবশ্যই বি ভার্বের পরে যে অ্যাডজেক্টিভ বসে, অবশ্যই বি ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে দেখা যায় এটা হচ্ছে পাংচুয়াল দেওয়া আছে। তাহলে আমরা লিখব পাংচুয়াল, উই শ্যাল। এই যে আমরা এখানে কিন্তু মডেল অক্সিলারি পাইছি, যে আমরা জানি মডেল অক্সিলারি গুলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো কিন্তু মডেল অক্সিলারি ভার্ব। তো সেহেতু শ্যালটা কিন্তু মডেল অক্সিলারি ভার্ব। আমরা জানি মডেল অক্সিলারি ভার্ব থাকলে তারপরে কিন্তু ভি1 বসে। তো আমাদের কিন্তু ভি1 যুক্ত ভার্বে আমাদের কিন্তু ইউজ করতে হবে। তো এখানে কিন্তু ভি1ই করা আছে সাকসেস, তার মানে কি ভি1ই করা আছে। তাহলে আমরা এই বাক্যটা লিখব শিওর, এখানে শিওরলি হবে, শিওরলি সাকসেস, শিওরলি সাকসেস ইন লাইফ, এখন কথা হচ্ছে ভি1 এর পূর্বে কিন্তু দেওয়া আছে একটা অ্যাডভার্ব, ভি1 এর পূর্বে কিন্তু দেওয়া আছে কিন্তু একটা অ্যাডভার্ব। হ্যাঁ, আমাদের এই রুলসও জানতে হবে যে হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মাঝে একটা অ্যাডভার্ব বসে, হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মাঝে কিন্তু একটা অ্যাডভার্ব বসে। যেহেতু আমাদের শ্যালটা হচ্ছে একটা কিন্তু হেল্পিং ভার্ব, আর কিন্তু সাকসেসটা হচ্ছে কিন্তু একটা মেইন ভার্ব, ওই জন্য মাঝে কিন্তু একটা অ্যাডভার্ব বসানো আছে এখানে। তো আজকে ম্যাচিং কোনো অর্থ ছাড়াই শুধু টেকনিক দিয়ে আমি বুঝে দিলাম। পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।